আসসালামু আলাইকুম। সবার দেখা দেখি আমিও এই যে ভাইরাল রেসিপিটা ট্রাই করেছিলাম, তালের কোন পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু আর সফট, বেশ মজার পিঠা। তো এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পিঠা তৈরির প্রথম উপকরণ হিসেবে আমি নিয়েছি তাল। এখানে 1 কাপ পরিমাণ তাল নিয়েছি, আর দিচ্ছি কিছু নারকেল, তারপর দিয়ে দিলাম গুড়। গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে, তো যে যতটুকু মিষ্টি খেতে চায় ওই পরিমাণ দিলেই হবে। আর এখানে আমি অল্প একটু পানি নিয়েছি, কারণ পিউরিটা একটু পাতলা করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমার যেহেতু তালের পিউরিটা একটু ঘন ছিল, যার কারণে পানি দিয়েছি। তালের পিউরিটা যদি পাতলা থাকতো তাহলে পানি না দিলেও হতো। এরপর আমি দিয়েছি চালের গুঁড়া আর লবণ একটু দিয়েছি, আর দিয়েছি বেকিং পাউডার। এখন হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2-3 ঘন্টা। ব্যাটারটা রেডি করে রেখে এরপর আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো দিয়েই কোন আকৃতির একটা শেপ দিয়ে নেব। পিঠাটা যেহেতু কোন হবে, তো এই জন্যই কাঁঠাল পাতা দিয়ে কোনটা বানিয়ে নেব আগে। তো এখানে আমি একটা কাঠির সাহায্যে যে কাঁঠাল পাতাটাকে মুড়িয়ে, যেভাবে আমরা ঝালমুড়ির ঠোঙা বানাই কোন, ওই রকম করেই মুড়িয়ে তারপর কোন আকৃতির একটা শেপ দিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, একটা ছোট্ট কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আটকিয়ে দিলাম। এদিকে আমার পিঠার ব্যাটারটাও বেশ সফট হয়ে আসছে। তো এখন হচ্ছে এই যে কোনগুলার ভেতরেই আমি ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে নেব। তো পাতাটা পুরোপুরি ভরে দেব না, অল্প একটু দেব, অর্ধেক পরিমাণ। পিঠা তৈরির এই পর্যায়ে এসে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ যেহেতু কোন পিঠা বানাচ্ছি, কোনগুলো একটু নাড়াচাড়া লাগলেই পড়ে যায়। তো আমার অনেকবার পড়ে গিয়েছে, আবার উঠিয়েছি। একে একে সবগুলা পাতার ভেতরেই আমি এই যে পিঠার ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। এরপর হচ্ছে এই পিঠাগুলো ভাপে সিদ্ধ করতে হবে, যেরকম করে আমরা ভাপা পিঠা সিদ্ধ করি। তো আমি চুলায় অলরেডি পানি বসিয়ে রেখে দিয়েছি। পানিটা বলক আসলেই এই যে বাটি সহকারেই পিঠাগুলো ভাপে সিদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন নিচের পাতিলটায় আমি পানি বসিয়েছিলাম, পানিটা ফুটে আসছে। এখন হচ্ছে পিঠাগুলো বসিয়ে দিয়েছি উপরে ঢাকনা দিয়ে ঢেকে। এখন হচ্ছে 10 মিনিট কি 15 মিনিটের মতো, যতক্ষণ সিদ্ধ হতে লাগে ততক্ষণ রেখে দেব চুলা জ্বালিয়েই। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি আবার অল্প একটু নারকেল উপর দিয়ে দিয়েছিলাম, যেন দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই তো আমার তালের কোন পিঠাগুলো কিন্তু রেডি। এখন হচ্ছে পাতা থেকে বের করে পরিবেশন করব। তো পিঠাগুলো বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে। একটা লাইক দাও, লাইক দাও একটা। হ্যালো, লাইক দাও, একটা লাইক ভিক্ষা দাও আমাদের। এই যে এইভাবে এইভাবে দাও, ওই হাত দিয়ে দাও। ঘুম থেকে উঠছে, ঘুমের তো কেমন হয়ে গেছে বলো না? কি করো তুমি? দেখো না, ওই বই দেখো। এটা গুলানে ইয়া ওটা তো বলনা, না ওটা লাগবে না। আচ্ছা, ওটা তো নষ্ট করেছি আমি। দাদু ভাই আহা ওটা ওটা দিয়ে কয় তাড়াতাড়ি ওইটা। তোমার আমি কইছি সামনে দিয়ে আইসা বসবা না, তুমি সামনে দিয়ে আইসা বসো, তোমার পাউডি দেখা যায়।